ওকে, পারতেছেন সৌরভ? দেখি কত দূর পেয়েছেন। হুম, হুম। আচ্ছা, লেখাগুলো ডান দিকে নেওয়া যাবে কিভাবে? কথা শোনা যায় না। হ্যালো? হ্যাঁ ভাইয়া, এটা মার্জিনটা লেফট করে দিতে হবে মেবি। মার্জিন লেফট না। টেক্সট রাইট ভাইয়া। হুম, Yeah, হুম, হুম, করতে যাচ্ছিলাম। হুম। বুঝি নাই। আজকে একটু উঠতে যাচ্ছিলাম। ও, অনেক কাজ হয়েছে দেখি তো। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। রাতে করে ফেলবো। আচ্ছা, যতটুকু হয়েছে ততটুকু দেখান। তখন দেখা যাবে না। হুম। এগুলো এখনো ঠিক করে নেবে একবার, শুধু স্ট্রাকচার বানিয়ে রাখছি। তো স্লাইড আছে যে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে শুধু এখন একটা কার্ড নিব আর নিচে শেষে ফুটার নিব। এরপর আচ্ছা, আরেকবার একটু বলেন। বুঝতেছি না ভাইয়া। আবার একটু বলেন আবার। হ্যালো, আরেকবার একটু বলেন। যেটা আমি দেখাচ্ছি হেডার আর এখানে সেকশন পেয়ে যাচ্ছে সার্ভিস কার্ড কার্ড আকারে কাজ আছে। করবো, এটাও একটা কার্ড সিস্টেম ছিল। এই যে ওটা আমাদের ইয়াটা স্লাইডার হিসেবে এইখানে যে এক্সপিরিয়েন্স আর কি, একটা কার্ড সিস্টেম করে করতে ওরা। হুম। এই যে এটা শেষে
এটা করবো প্রাইসিংটা দিব তারপরে ওকে ঠিক আছে। শেষে দেখুন না হুম। বাদ হবে সালাম আলাইকুম। জাহিদ ভাই, হুম। ভাই আমার একটু হেল্প করতেন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার দেন। ভাই আমি যে এটা নিয়ে আসি লেপটা দাঁড় করাইছি, তো আমি ভাই এর এখানে প্রোগ্রেস বার গুলা সার্কেল আকারে দিতে চাই, ওইটা পারতেছি না। আমি বুট স্টাফের ইয়ে খুললাম, প্রোগ্রেস বার খুললাম, বাট ওইরকম পাইলাম না। জাহিদ ভাই, হুম হুম হুম। আমার আরেকবার কথা বলেন, বুঝতে পারছেন? আরেকবার বলেন। ভাই এই যে প্রোগ্রেস বারটা হয়ে গেল, প্রোগ্রেস বারটা আছে না ভাইয়া, এটা হুম। এটা আমি কাছে যেগুলো আছে ওগুলা ইউজ করতে চাচ্ছি। তো আমি বুট স্টাফে আপনার কথা শুনি নাই, আবার বলেন। ভাইয়া এই যে এই প্রোগ্রেস বার গুলো আছে, আমি চাচ্ছি এটা সার্কেল আকারে হবে। কিসের সার্কেল? এই প্রোগ্রেস বার গুলা, এখানে যে প্রোগ্রেস বারটা ইউজ করছি আমি, আমি চাচ্ছি যে এটা এখানে সার্কেল আকারে হবে। স্যাম্পল দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, তো আমরা কেমনে পাবো? তো ভাই মানে প্রত্যেক গোল মানে এটা 80% হয়ে আছে, এটা হচ্ছে 90%, এটা হচ্ছে 30% এরকম। এই জিনিসটাই জাস্ট এখানে হরিজন্টালি আছে, ওই জিনিসটা সার্কেল হয়ে থাকবে। ওটা আপনাকে বানাইতে হবে ভাই, একটু মডিফাই করার চেষ্টা করেন। না আমি এই যে বুটের সাথে খুললাম, তো ওইরকম পাইলাম না, ভাবলাম যে ওরকম যদি ওরকম পাই। পাবেন না, ওরা তো আইডিয়া দিছে আপনাকে, ওই আইডিটা কাজে লাগান। এটা কেমনে করতে পারি, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। ও আপনি এখন স্ট্রাকচার বানান, অন্য সময় আমরা হেল্প করব। স্ট্রাকচার ভাই এই যে বানানো আছে আমার। দেখি দেখি এই স্ট্রাকচার বাদ দিয়ে অন্য স্ট্রাকচারে যান। দেখি। হ্যাঁ শাক ভাই, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, বুঝছেন? এটাকে আপনি নাম আলাদা নাম পাবেন, গুগলে সার্চ করবো। সার্চ করে ইউটিউবে পাবেন অবশ্যই। গুগলে বা ইউটিউবে সার্চ ওকে করে ভাইয়া, ঠিক আছে, দেখি ট্রাই করে দেখি। পাবেন। আপনার স্ট্রাকচারটা কি কমপ্লিট হয়েছে, পুরো পেজের স্ট্রাকচারটা? আপাতত কি ভাইয়া, তুমি এটা কমপ্লিট করছো? দেখি দেখি আগে। কমপ্লিট করে এই যে ভাই ওটাই মোটামুটি ওটাই দেখে দেখেই করছি, বাট আমি যেগুলো আইটেম চাচ্ছিলাম সেগুলো অ্যাড করছি। আচ্ছা, এখন আপনি রেসপন্সিভ করেন দেখি। ভাই দেখা যায়? আপনার যে বারটা আছে ওটা একটু নিচে নামান, কেমনে দেখবো বলেন? আপনার বার অর্ধেক জায়গায় খায় রাখছে। হ্যাঁ এই তো। হ্যাঁ এবার এবার আবার উপরে যান। হুম। এখন কথা হলো, ছবিটা তো আপনি কিছুই দেখা যায় না, মাথায় চুল দেখা যাইতেছে খালি, আর তো কিছু দেখা যায় না। তা আর কিছু জিনিস একটু দেখা টাকার ব্যবস্থা করেন, চেয়ার টেয়ার যাতে দেখা যায়। হ্যাঁ নিচে নামেন, হ্যাঁ অ্যাবাউট আস ঠিক আছে। হুম হুম। এই যে দেখেন, এরা বাম দিকে চলে গেছে, ডান দিকে খালি জায়গা পড়ে রয়েছে। হ্যাঁ এগুলো ঠিক না। ভাইয়া, এই যে ডান দিকের খালি জায়গা হয় মাঝখানে নিয়ে আসতে হবে, অথবা খালি জায়গা পূরণ করতে হবে। আর রিড মোড়ের মাথায় লেগে আছে, দেখছেন? রিড মোড়ের মাথায় লেগে গেছে, এগুলো ঠিক করতে হবে। নিচে নামেন। হুম। আচ্ছা নিচে নামেন। হুম গুড, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে।
এই যে লোগো অ্যাড করে দিচ্ছি আমি, আমার কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কপি করে। ঠিক আছে, ওকে। তাহলে আপনার স্ট্রাকচার হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যা ইচ্ছে তা করেন। আপনি এখন ওইটা গোল বানান, আপনি ডান দিকে নেন, বাম দিকে নেন, এখন যা ইচ্ছে তাই করেন। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। ঠিক আছে, দেখি উপরে যান তো। এখানে ভাইয়া এইগুলো ঠিকঠাক করবেন আর কি, উপরে যান। হ্যাঁ, মেনুটাতে ক্লিক করেন তো। আচ্ছা, মেনুর ওই জায়গাটাতে ইয়া দেখাইতে হবে, একটা ইমেজ দেখাইতে হবে, ওটা ব্যবস্থা করেন। এই মেনুর মধ্যে ইমেজ, মানে যেটার মধ্যে ক্লিক মারলেন না, এটা হামবার্গার, হ্যাঁ এই জায়গায় একটা ইমেজ থাকবে আর এটা থাকবে ডান পাশে। ডান পাশে। হুম, চোদ্দ নম্বর লাইনে একটা এন্টার দেন। কি ভাইয়া? এন্টার দেন। ইন্টার, এখানে লোগো বসান। লোগো, এখানে কি ইমেজ নিয়ে আসবো আমি? হুম, ভাই করছি। লোগো ডট জেপিজি হবে। এখন কি ব্রাউজারে যাব? হুম, রিফ্রেশ। লোগোটা বড় হয়ে গেছে। হুম, তো আবার ইয়াতে যান, পড়ে যান। ইমেজ ফ্লুইড লেখেন, ক্লাস ইমেজ ফ্লুইড। ক্লাস নিব? ইমেজের একটা ক্লাস দেন। আইএমজি ফ্লুইড, আইএমজি হাইফেন ফ্লুইড, আই এম জি, আইএমজি হাইফেন ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড এফ, কি ভাইয়া? ফ্লুইড এফ এল ইউআইডি, এফ এল ইউআইডি, ইউ আই ডি। ইয়েস। তারপর ভাইয়া দেখি কেমন আছে। ছোট হয়নি, বড়ই আছে। তাহলে ইমেজ ছোট করে দেন। ইমেজ সাইজটা ছোট করে দেবো। হুম, এইখান থেকে না, ইমেজটাই ছোট করে দেন, এখান থেকে না। কোথায় থেকে ভাইয়া? সিএসএস থেকে? আরে ভাই, ইমেজ ছোট করতে পারেন না, ইমেজ নিজে, ইমেজ নিজেকে ছোট করে দেন। ও ইমেজের সাইজটা ফোল্ডারে যান, পিকচারের ভিতরে যান, এটা ভাইয়া। ফটোশপকে ওপেন করেন।
ভাই 100 পিক্সেল নিলাম। হুম হুম এত বড় হয়ে গেছে। আরো ছোট করেন তো। এবার হয়েছে অনেকটা, বাট আরেকটু মনে হয় ছোট করলে ভালো হবে ভাইয়া। একটু ছোট করে আচ্ছা, আর ছোট করা লাগবে না, আর ছোট করা লাগবে না। এখন যেটা করেন, ওই যে সার্চ কথাটা যেখানে আছে ওইটা হটাই দিন ওখান থেকে। সার্চ এবং সার্চ বাটন দুইটাই হটাই দেন। এই দুটো তুলে দিব। জি। জি ভাই করছি। হ্যাঁ, এখন এই হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলোর ডান দিকে নিয়ে যান। ডান দিকে। কোন ডিবে কাজ করতে হবে সেটা খুঁজে বাইর করুন তো দেখি। ভাই শুধু লগোটা আমার ডান দিকেই থাকবে, শুধু আমার নেভিগেশন বারগুলা ইয়েতে যাবে বাম দিকে। আপনি কোডে মানে ব্রাউজারে যান, এখানে কি দেখতেছেন? ভাই শুধু এই নেভিগেশন বারগুলা এদিকে যাবে, হ্যাঁ, তো আর লগোটা এই পাশে থাকবে। লোগো এই পাশে থাকবে। তাহলে কোন ডিবের মধ্যে কাজ করলে ওইখানে যাবে ওইটা চেক করেন এখান থেকে, রাইট মাউস ক্লিক করেন। তাহলে আমি আরে ভাই, আমরা যখন কোড লিখে ফেলি তখন বারবার আমরা কোডে আসি না। কোড লেখার পরে আমরা শুধু ব্রাউজার থেকে কোড চেক করি। হ্যাঁ, ইন্সপেক্ট। এখন ওই ওই যে রেসপন্সিভের মধ্যে ক্লিক করেন, রেসপন্সিভ। হ্যাঁ, ওখানে আচ্ছা ওই বাম দিকের কোনায় রেসপন্সিভ বন্ধ করে দেন, এই চেষ্টা বন্ধ করে দেন। নিচে বাম দিকের কোনায় ওই মানে আমরা যে উইন্ডোটা ওপেন করছি এই উইন্ডোটার বাম দিকে যান, দুইটা বাটন আছে দেখেন, তারপরে এলিমেন্ট। হ্যাঁ, এইটা বন্ধ করে দেন। হ্যাঁ, এখন আস্তে আস্তে একটা একটা করে ডিপ চেক করেন, ওখানে যা ইন্সপেক্ট এলিমেন্ট করেন। জি ভাই করা আছে। হ্যাঁ, কি ইন্সপেক্ট করতেছেন আপনি? আপনি কি আমার কথা বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এই এই ডিপটা দিয়া পুরোটা ধরা হয়েছে, ঠিক আছে না? জি ভাইয়া। এই পুরোটাকে আমরা সরাইতে চাই। পুরোটা না ভাইয়া, শুধু আমি লগোটা রাখেন, বাকিগুলো সরাতে চাচ্ছি। তাহলে আস্তে আস্তে আপনি মাউস পয়েন্টার নিচে আসেন, দেখেন যে লোগো ছাড়া বাদ বাকি অংশ কোনটার মধ্যে আছে। এইটাতে এইটাতে কাজ করব। এইটার ভিতরে কি আছে দেখেন তো। এখানে ডিপ ক্লাস আছে। হ্যাঁ, এটাকে আমরা সরাবো। জি ভাইয়া। এটাকে কোথায় সরাবেন? এটা আমি রাইট পাশে নিয়ে যাব, রাইট সাইডে। এইটাকে রাইট পাশে নিয়ে যাবেন কেমন করে? এইটার ভিতরে যে সমস্ত জিনিসপত্র আছে আপনি ওইটাকে নিয়ে যাবেন, জি ভাইয়া। তাই না? জি ভাইয়া।
হ্যাঁ, তো কিভাবে নিয়ে যেতে পারেন করেন। এখানে লেখেন তো টেক্সট অ্যালাইন রাইট যায় কিনা দেখি। ডান পাশে যান। এখানে না, এটার ডান পাশে মানে একটা স্ক্রল বার আছে, হ্যাঁ ওই যে উপরে এলিমেন্ট ডট স্টাইল, হ্যাঁ এখানে একটা ক্লিক মারেন, হ্যাঁ এখানে লেখেন তো টেক্সট অ্যালাইন রাইট। হ্যাঁ হ্যাঁ, যায় যায় না। না ভাইয়া, যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভুল হয়েছে মনে হয়, একটু চেক করি, ভুল হয়েছে মনে হয়। কি হ্যাঁ ভাইয়া, ভাই এটা আপনার ইয়াতে করা যাবে, এই যে ওই যে ভাই ভাই আমাদের কি SQL করা যাবে, ওখানে এমআর আছে। ওই যে দেখা যাচ্ছে জাইদুল ভাই, হুম ওই যে সেকশনটাতে ধরে আছে না, যে এই যে কালার হয়ে আছে, হুম, আর নিচে ইউএল এ যে এম আর অটোটাকে এমএল করে দেন, তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এমএল অটো করে দিলে তো হয়ে যাবে। আমি বলছি যে সে নিজেই খুঁজে বাইর করুক না যে কোন জিনিসটা লিখলে সেটা ডানে বামে যাবে। এখন না, ও এখন এটা আচ্ছা তো ঠিক আছে ভাই, করে দিন। তাকে তাকে খুঁজে বাইর করতে হবে এখন এই স্টেজে আচ্ছা ভাই ঠিক আছে। যে কোন পরিস্থিতিতে আমরা ডান দিকে নিতে পারি। এখন তো সে স্ট্রাকচার বানানো শিখে ফেলছে নাকি? জি ভাই জি। তাহলে জি ভাই। এখন তাকে শিখতে হবে ডানে বামে নেওয়া, উপরে নিচে নেওয়া, অ্যাবসোলুট কি জন্য হয়, অ্যাবসোলুট কি জন্য দিব, অ্যাবসোলুট কি জন্য দিব না, পজিশন কোন জায়গায় দিব, এখন এটা শিখতে হবে না? জি ভাই। এখন আমি বলতেছি যে সে এই মুহূর্তে এই জিনিসটা কনফিউজ যে কোনটার মধ্যে কি কোড লিখবো। আমি একটা স্যাম্পল দেখায় বোঝানোর চেষ্টা করলাম যে হ্যাঁ আমরা হ্যাঁ। এই জায়গায় কোড লিখতে পারি। আচ্ছা এই জায়গায় কোড লিখবো না, আপনি টিক চিহ্ন তুলে দেন। হুম, জি ভাইয়া, আর কি করতে পারি? ভাইয়া, আমার তো আইডিয়া নাই। ফ্লোট রাইট করেন তো দেখি, ফ্লোট রাইট। ফ্লোট রাইট, ওখানেই ফ্লোট রাইট লেখেন। আরে ট্যাব দেন, ট্যাব। হ্যাঁ ফ্লোট রাইট লেখেন দেখি। হুম, কেন ভাইয়া? কাজ হয় না, হয় না। পরের ডিবে আসেন, ইউএল এর মধ্যে আসেন, ইউএল। হ্যাঁ এটাকে ফ্লোট রাইট দেন তো, ওই যে এলিমেন্ট ডট স্টাইল। কাজ হচ্ছে? তবুও হচ্ছে না। আচ্ছা দেন তো মার্জিন। এখানে মার্জিন অ্যাড করবো। এখানে লেখেন মার্জিন। মার্জিন এখানে দেন তো অটো। কত? কিছু চেঞ্জ হয়েছে তাই না? কি ভাইয়া, মানে মাঝখানে আসছে। মাঝখানে আসছে, তাইলে ওই ফ্লট কথাটা তুলে দেন। তার মানে এইখানে কিছু একটা মার্জিন জাতীয় লিখলে আপনার সমস্যার সমাধান হবে। ফ্লট কথাটা তুলে দেন, ফ্লটের টিক চিহ্নটা। হ্যাঁ এবার আচ্ছা, মার্জিন লেফট করেন তো দেখি। মার্জিন লেফট, হুম, হুম, এবার মার্জিন রাইট করেন তো দেখি। হুম, কোনো কিছু হয়? না ভাইয়া, হ্যাঁ, এবার মার্জিন নিচ্ছে না। লেফট লেখেন, মার্জিন লেফট লেখেন। ভাই, এখানে কোর্স দেখাচ্ছে কিসের জন্য বুঝলাম না। আর সে আলোচনা পরে করবো না, আপনি আগে মার্জিন লেখেন। মার্জিনটা কি আবার লিখতে হবে আমাকে? আপনি এখানে লেফট লেখেন না, মার্জিন লেখা আছে, আপনি লেফট লেখেন, এবার লিখছি, এন্টার মারেন। আসছি। আপনি পেজটা রিফ্রেশ করে আবার এই জায়গায় নিয়ে এসে একটা কিছু করেন, মানে হুম। হুম, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এইভাবে তো সারাদিন লাগবে আপনার যাইতে। ইন্সপেক্ট এলিমেন্ট করেন ওইটার উপরে, হ্যাঁ রাইট। এবার কোথায় যাইতে চান যান। এবার ভাই ধরছে এটা। হ্যাঁ ইউএল এর মধ্যে যান, ইউএল এ, হ্যাঁ এবার যা ডান পাশে লেখেন
মার্জিন লেফট। মার্জিন লেখেন, হ্যাঁ, লেফট স্পেস দিয়ে অটো, এন্টার মারেন। আচ্ছা, তাহলে ওই যে ওখানে যেখানে এমআর অটো লেখা আছে জানতো, ওখানে এমআর অটো, হুম। হ্যাঁ এখানে ডাবল ক্লিক মারেন। বুঝছি। এমআর অটোর জায়গায় এমএল অটো লেখেন। এমএল এক করছি। এন্টার মারেন। হ্যাঁ এবার তাই কি বুঝলেন এটা? এই যে কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ, কি কিছু বুঝলেন না বুঝেন নাই? আমি বুঝতে পারি নাই ঠিক আসলে কি হইলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আপাতত বোঝার দরকার নাই, জেনে রাখেন যে এই মেনুর এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা মার্জিন লেফট অটো করে দিলে এটা রাইট সাইডে চলে আসে, ঠিক আছে? জি ভাইয়া, আর যেটা আপনাকে শিখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি পেজটা রিফ্রেশ করেন। বামে চলে আসছে, বামে চলে আসছে কেন? ওইটা তো জাস্ট ইয়াতেই করছি, আমার কোডে চেঞ্জ করা লাগবে এটা। রাইট, তার মানে আমরা যখন সত্যিকারের কোনো প্রবলেমে পড়বো আমরা কোড খোঁজাখুঁজি করবো না, ঠিক আছে? হ্যাঁ। আমরা ব্রাউজারের মধ্যে ইনস্পেক্ট এলিমেন্টের মধ্যে কোড লিখে লিখে দেখব যে কিছু হয় কিনা, কিছু হয় কিনা। যখন দেখবো যে এই কোডটার জন্য কারেক্ট হয়ে গেছে, সেই কোডটা এসে ইয়ার ভিতরে লিখে দিব, ফাইলের ভিতরে লিখে দিব। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এবার রিফ্রেশ দেন। হুম এবার হয়ে গেছে। হুম সৌরভের কি অবস্থা দেখি। সৌরভ, এখনো অ্যাবাউট আছে সমস্যার সমাধান হয় নাই? হ্যাঁ, গুড। সৌরভ কি খালি ওইটা থেকে দেখে দেখে কপি মারতেছে নাকি? না ভাইয়া, ওটা থেকে দেখে বোঝার চেষ্টা করতেছি ভাইয়া। এইভাবে পড়ালেখা করলে তো আগানো যাবে না। আপনি পরেরটা নিয়ে কাজ করেন। কি এটা সলভ হয়েছে না দেখি? হ্যালো, এই আমারটা ভাই ঠিক আছে ভাইয়া, হচ্ছে। হ্যাঁ, পরেরটা নিয়ে কাজ করেন। হয়েছে তো, যা হয়েছে হয়েছে, এখন ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ করতেছি ভাইয়া। হুম কন্টেনারের উপরে কি করা লাগবে? এই যে একটা ভুয়া কাজ করলেন, একটা ফালতু একটা কাজ করলেন। আপনি ডিবের ভিতরে যান, এন্টার মারেন। এখন কি করতে চান এখানে? ডিবের ভিতরে কি নিতে হয়, কন্টেনারের ভিতরে কি নিতে হয়? ভাইয়া রো নিব একটা। রো হাতে লেখেন, কপি করবেন না। রো এইভাবে লেখে। আরে ভাই, কাটেন 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 কাটেন, আপনার
আসলে কাটেন। লেখেন ডিভ ডট কাটছি ভাইয়া। ডিভ ডট div dot রো। row। কি হলো? এটাকে কয় ভাগে ভাগ করতে চান? ভাইয়া 2 ভাগই তো এবারে করতে হবে, কিন্তু আমার একটা প্রবলেম ছিল যে এখানে যে 3টা ভাগে, এই পাঁচটাতে তো 2 ভাগ করা আছে, কিন্তু এখানে যে 3টা, সেক্ষেত্রে তো আমরা 2 ভাগই করবো, তাই না? এই ভাগে এক কাজ, এই ভাগে আরেকটা কাজ। রাইট। 2 ভাগে ভাগ করার জন্য করে চলে যান। কি করবেন? ভাইয়া এখানে নিব আমরা ডিভাইস ক্লাস কল md6 নিব, একটা 2টা নিব। কোথায়? আপনি কি করতেছেন? এটা বাইরে নিচ্ছেন কেন? আরে ভাই, রো এর ডিভের ভিতরে কাজ করতে হবে। হ্যাঁ, এইখানে কাজ করতে হবে। ইন্ডেন্ট করেন, ইন্ডেন্ট করেন, এই সমস্ত বাদ দিয়ে ইন্ডেন্ট করেন, ইন্ডেন্ট করেন। হ্যাঁ, এখন লেখেন কি করবেন। আচ্ছা, ডিভাইস কল md6 এগুলো পরে করেন। কলাম md6 দুইটা করেন। প্রথমটাতে জায়গা করেন, দ্বিতীয়টাতে জায়গা করেন। কোনটা গুলো
এটা বাম দিকে গায়ে লেগে গেছে কেন? ভাইয়া এখানেও তো একদম কোডে যান, রাইট ইন্সপেক্ট এলিমেন্ট করেন। আর এর উপরে যান, এভাবে তো কোড খুঁজে পাওয়া যাবে না রে ভাই, এভাবে কোড খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে মাউস পয়েন্টার রেখে ইন্সপেক্ট এলিমেন্ট দেন। এখানে এই মাউস, ভাইয়া, পাইছি তো। হ্যাঁ, ক্লাসের পরে ইকুয়াল টু দেন নাই, উপরের লাইনে ক্লাস ইকুয়াল টু কন্টেইনার। উফ, হয়েছে ভাইয়া। ডান দিকে ইয়ে করেন, ডান দিকে ওই পোর্শনটাকে দুই ভাগে ভাগ করেন। এই 6 কে দুই ভাগে ভাগ করতে হবে না নাকি? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, ডিভাইস কল এমবি তাহলে হ্যাঁ 3 3 ডিভাইড টু। হুম,
হ্যাঁ এটা কি ইমেজ ভাইয়া না? আচ্ছা, আপনি এই ভাবনা চিন্তা বাদ Icon. দেন, আগে আপনি ইয়ে করেন, দুই জায়গাতে দুইটা কার্ড বসান। আছে হুম। কি করছেন ওটা দেখি তো কোডটা। এটা ভাইয়া না আপনার কোডটা দেখি। হুম? জি। জি, না, আছে। এই ভাইয়া আমার কোডটা হুম। যাচ্ছে? আপনার কোড দুই ভাগে ভাগ করছি। আপনি ডিপ শুরু করছেন, ডিপ তো শেষ হয় না রে ভাই। আচ্ছা দেখলাম আপনি ভাইয়া। তো দুইটা তো পাশাপাশি ইয়ে হয় নাই। ভাইয়া এরকম হলো কেন ভাইয়া? উপর নিচ থাকেই গেল, পাশাপাশি ভাগ করলো। হুম। একটা দুইটা কার্ড বসানো ওখানে। ভেতরে ভাইয়া এই ফাইভ দুই জায়গায় দুইটা কার্ড বসান। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
হুম। নিচে নিচে আসছে ভাইয়া। হুম। ওই কোডটা দেখেন তো ওইখানে কিভাবে করছে। আরে এইটা না, যেটা করছে ভাই, যেটা করছে গতকালকে। হুম। দেখেন এখানে এখানে মাউস, হ্যাঁ রাখছেন। এটার উপর জি লাইনে, ভাইয়া। উপরের লাইনে কোডটা দেখেন তো কি লেখা। কলাম MD6 এর ভিতরে কি দেখছেন? ফ্লেক্সিবল অ্যালাইন আরে আইটেম ওইটা সেন্টার। বাদ, ওইটা বাদ। আপনি কলাম MD6 লেখছেন না? একটা বাম দিকে কলাম MD6 লেখছেন, একটা ডান দিকে কলাম MD6 লেখছেন না? হ্যাঁ ভাইয়া। এখন আপনি কোথায় কাজ করতেছেন? ডান দিকের কলাম MD6 এর হ্যাঁ, মধ্যে, ডান দিকের কলাম MD6 এর মধ্যে কাজ করতেছেন। হ্যাঁ ডান দিকেরই তো ভাইয়া, হ্যাঁ। ডান দিকের কলাম MD6 এর মধ্যে কাজ করতেছেন না? জি ভাইয়া। হ্যাঁ, এখন ওখানে যান, আবার ব্যাক যান। হ্যাঁ, এই যে ডান দিকের কলাম MD6 এর পরে কি লেখা কোডটা? হ্যাঁ ভাইরে, আপনি মাউস পয়েন্টারটা আবার ধরেন। বড় করে, হ্যাঁ আরো করো। এখন কোথায় মাউস, হ্যাঁ আচ্ছা আপনি আমাকে এনি ডেজ দেন, আপনাকে আর আমার পক্ষে বোঝানো সম্ভব না। এই যে ভাই সিলেক্ট করছি ভাইয়া। আপনি এনি ডেজ দেন, আর আমি কথা বলতে পারতেছি না, টায়ার্ড হয়েছি। ভাইয়া কোডটা দিছি ভাইয়া। আচ্ছা আপনি কি আদৌ নিজে নিজে কোনো প্র্যাকটিস করেন বাসায়? আমার তো মনে হয় না। এই যে দেখেন, এই মুহূর্তে পুরা জায়গা জুড়ে আছে। হ্যাঁ, এই পুরা জায়গার জন্য কোন কোডটা? পুরা জায়গার জন্য কোড হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে রো, এই যে দেখছেন, এইটা পুরা জায়গার জন্য। এইটা কতটুকু? এটা হচ্ছে এই যে এইটুকু জায়গা জুড়ে আছে। এটাও তাই। হ্যাঁ, এটার সময় দেখেন নীল দেখাচ্ছে, কিন্তু এটা যখন ধরতেছি তার মানে সে বাম দিকে এবং ডান দিকে কতটুকু জায়গা ছেড়ে ধরছে।
আর রো এর মধ্যে যখন ধরছি তখন শুধু এইটুকু জায়গা দেখাচ্ছে, তার মানে সে বাইরের জায়গা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। রো মানে হচ্ছে এই এলাকাটা নিয়ে সে কাজ করতেছে। এখন রো এর পরে যেইটুকু আছে এইটা, এই ডিপটা মানে হচ্ছে সে এইটুকু এলাকা নিয়ে কাজ করতেছে। এই ডিপটা মানে হচ্ছে সে এইটুকু এলাকা নিয়ে কাজ করতেছে। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাইয়া, শোনা যায় না ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বলেন দেখি। ভাইয়া, কাজটা ভাইয়া কলা MD6 এর। ঘোড়ার ডিম বুঝতে পারছেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোন কোড লেখার কারণে কোন জিনিসটা দেখা যায়। আপনি যেখানে আমি আপনাকে ডেমো দেখাচ্ছিলাম ওখানে যান। হ্যাঁ, এটাতে ডেমো দেখাচ্ছি না রে ভাই। হ্যাঁ, এখন আমি বোঝাইতে চাচ্ছি যে আপনি মাউস ছাড়েন। আমি বুঝাইতে চাচ্ছি যে মাউস পয়েন্টার যখন এইখানে ধরতেছি, এই কোডটার কারণে কতটুকু এলাকা জুড়ে এর প্রভাব আছে সেটা আমরা দেখতে পারতেছি। আপনি কি আমার এই কথাটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। এইখানে মাউস হ্যাঁ পয়েন্টার বুঝছি ভাইয়া। নেওয়ার পরে দেখতেছি যে কতটুকু এলাকা জুড়ে এটার প্রভাব আছে। এইখানে মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে দেখতেছি কতটুকু এলাকা জুড়ে তার প্রভাব আছে। এখন এই কাজটা করার জন্য দেখেন আপনারও কিন্তু কলাম MD6 আপনি করছেন। কি কলাম MD6 এর ভিতরে দিয়েছেন কলাম MD3, জি। কলাম MD3 নাকি? হ্যাঁ, 2 ভাগ করছি ভাইয়া, হ্যাঁ। আর উনি কি করছে দেখেন, এখানে একটা রো নিছে, অর্থাৎ পুরো জিনিসটাকে আমরা আরেকটা এই কলাম MD6 যে জায়গাটুকুকে আছে ওইটাকে আমরা একটা রো মনে করছি, অর্থাৎ ওইটাকে আমরা 12 ভাগে ভাগ করছি। রো মানে হচ্ছে 12 ভাগে ভাগ করা। 12 ভাগে ভাগ করে কলাম MD6 মানে হচ্ছে কি, এটা হচ্ছে 6 ভাগ, এইটা হচ্ছে 6 ভাগ। কিছু কি বুঝলেন? বুঝলাম ভাইয়া। কি বুঝছেন বলেন দেখি। ভাইয়া, আমরা প্রথমে 2 ভাগ করছি, তারপরে 2 ভাগের মধ্যে প্রথম ভাগ 6 ভাগকে বাদ দিয়ে পরের যে 6 ভাগ ডান পাশে আমাদের, হুম। সেটাকে আমরা আবার 12 ভাগ করছি কলাম দিয়ে ভাগ করার পর আবার সেটাকে কোন আমরা কলাম দিয়ে ভাগ দুইটা করছি? কার্ডের মতন আর কি 2 ভাগ করছি। কলাম দিয়ে ভাগ করছি? না মানে রো নেওয়াতে আমাদের 12 ভাগ হয়ে গেল। হ্যাঁ, রো নিলাম। রো দিয়ে ভাইয়া। হ্যাঁ, রো নিলাম। তারপরে ওই রোটাকে আমরা 2 ভাগ করছি। রাইট। তাহলে আপনি এই যে জি কোডটা, ভাই, এই রোটাকে আমরা আবার 2 ভাগ। হ্যাঁ, আপনি তার এক যন্ত্রণা নিচ দিয়ে ইয়া দেখা যায় না। ইস, কি যে বিপদ। ভাই এই জিনিসগুলো একটু মানে সমাধান করা যায় না? আমি পাই না ভাই আমি এটা ঠিক করে দিচ্ছি। আপনার কোড ধরতে পারি না। হ্যাঁ ভাইয়া। তো এখন আপনার এই যে কোড লিখছেন আপনি, এই এটা কেটে গেছে, আমি আনবো এটা। হুম,
জি ভাইয়া। তা আপনার দ্বিতীয় কলাম MD6 কোনটা বলতে পারবেন? ভাইয়া উপরে আছে, মানে মাউস ছেড়ে দিলে আমি দেখাই দিতাম। দেখান। এই যে ভাইয়া আমার এটা দ্বিতীয় কলাম MD6। রাইট, তাহলে এটাকে আমাদেরকে কি এর করতে হবে ভিতরে এখন? এইটুকু আমাদের কেটে দিতে হবে। কেন কেটে দিতে হবে? কেটে দিয়ে আমরা একটা কলাম রো করে 12 ভাগ করব, তারপর আবার দুইটা নিব আর কি। আচ্ছা কাটেন। হুম এটি কি কি করলেন এটা আপনি? কি করলাম ভাইয়া? এটা কাটেন, কেটে লেখেন div ডট রো, লিখে কন্ট্রোল এন্টার ওইটাই চাপ লিখে। দেন। মাথায় এখন শর্টকাট আছে, ঠিক আছে, div ডট রো আর ওকে এন্টার। হুম এখন প্রথম ইয়ার ভিতরে একটা জায়গা নেন, দ্বিতীয় এর ভিতরে জায়গা নেন। হুম হুম কি ঠিক আছে? জি ভাইয়া হয়েছে এবার। আচ্ছা, এবার এখন কি করবেন? বাম দিকে একটা কাট ফেলেন, ডান দিকে দুইটা কাট ফেলেন। বাম দিকে একটা, ডান দিকে দুইটা। আচ্ছা সেভ দেন, ব্রাউজ করেন। ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, এখন বাম দিকেরটা মাঝখানে আনার ব্যবস্থা করেন। এখন দেখেন যে বাম দিকেরটা মাঝখানে আনার জন্য উনি কি কোড লিখছে, আপনি ছাড়বেন, মাউস ছাড়েন। হ্যাঁ, ওনার কোডটা দিছি ভাইয়া, এজেন্সি ভাইয়া। হ্যাঁ, এখন দেখেন যে এইটাকে মাঝখানে আনার জন্য উনি কি কোড লিখছে দেখেন। এখন এইটার কোডটা পর্যন্ত যদি যেতে হয় তাহলে কি করব? এটা ধরে এই হ্যাঁ, ওটার উপর ক্লিক করলে হয়। হ্যাঁ এখনো হয়নি পুরোটা, এই যে জি ভাইয়া। বা হচ্ছে এই এই যে এই কোডটা লিখলে আমরা যদি এখানে ধরি, এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি।
তাহলে দেখেন উনি কি লিখছে, জি ভাইয়া। কলাম এক্সেল 6, কলাম এলজি 6। এক্সেল 6 মানে বড় স্ক্রিনেও অর্ধেক জায়গা নিবে, লার্জ স্ক্রিনে অর্ধেক জায়গা নিবে, এমডিতে অর্ধেক জায়গা নিবে, এসএমএ অর্ধেক জায়গা নিবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যালাইন আইটেম জি ভাইয়া। সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার মানে কি, উপরে নিচে যেন মাঝামাঝি হয়, ঠিক আছে। আমরা এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এই অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে, এটা ধরে দিব কোথায়, কোনটাতে দিব বলেন তো? ভাইয়া আমাদের প্রথমের মানে উপরেরটাতে দুইটা ভাগ করছি, তারপর উপরে। এইটা হচ্ছে প্রথম ভাগ, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপরে। হ্যাঁ, তো এটারে বলবো কি জি। যেন মাঝামাঝি অ্যালাইন হয় নাকি, উপরে উপরে নিচে যেন মাঝামাঝি থাকে। জি তাহলে এখানে দিলাম জি ভাইয়া। আচ্ছা হয় নাই, তাহলে আমাদের ওই ডি ফ্লেক্সটা ব্যবহার করতে হবে। আপনি এই যে সারাক্ষণ ডাউনলোড দিয়ে রাখছেন, আমরা কিভাবে স্পিড পাবো, কিভাবে আপনার কথাও তো শুনতে পারবো না, আপনারা দেখতেও পারবো না। ক্লিয়ার? জি ভাইয়া। বোঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এই দুইটা একদম সেকশন, clear। আপনার দুইটা সেকশন হয়েছে, তারপরে সেকশনটা করেন, এটা আর কিছু করতে হবে না, এই বন্ধুই থাকুক। নেক্সট সেকশনে যান। আচ্ছা, আমরা তো একজনের সাথে কথা বলে, আপনার সাথে কথা বলে তো আজকে দিন পার করে দিলাম, বাকিরা কই? বাকিরা আছে কেউ? যাবে দিন কোথায় দেখি, আপনি পিসি ছাড়েন। মাইনুদ্দিন মজুমদার কোথায়? আসসালামু আলাইকুম স্যার। আমার আজকে কারেন্ট যে সমস্যা করতেছে, ভাইয়া ইন্ডেক্স ছাড়ে দিব। হ্যাঁ, আচ্ছা। স্যার আমি আমার স্ক্রিন শেয়ার দিছি, কারেন্টের জন্য কিছু করতে পারিনি স্যার। এটুকু করছি স্যার, দেখা যায়? হ্যালো হ্যালো জাবেদিন ভাই একটু থামেন, ভাই শুনতেছে, একটু থামেন, একটু থামেন। না ভাই, আমি ভাবছি যে আমার ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, বলেন। স্যার এই যে এই সাইটটার মতো করে তৈরি করতেছি। তো আপনার স্যাম্পল, আপনারটা দেখি, এটা তো স্যাম্পল সাইট। হ্যাঁ, এই যে কারেন্ট ছিল না তো স্যার, বেশিটা ইয়ে করতে পারিনি, এই যে তৈরি করতে। হয়ে গেছে ডিজাইন, হ্যাঁ নিচে দেখি, এই তো হয়ে গেছে, ফুটার লাগান, তাই তো হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ স্যার, যে ড্রপ ডাউন করছে আর রেসপন্সিভ হয়েছে কোড। কই দেখি, ওই নেপবার যেখানে লেখা আছে ওইখানে ইয়া লাগান, ইমেজ লাগান। এই যে এখানে, হ্যাঁ লাগাচ্ছি স্যার। তো কথা হলো যে আমাদের ছেলেপেলেরা পারতেছে না কেন, কি সমস্যা? শাহেক কত দূর হয়েছে আপনার, ওগুলো সলভ হয়েছে, ইমেজ টিমেজ? জি ভাইয়া, ভাইয়া আমি ওই যে প্রোগ্রেস বারটা খুঁজতেছি আর কি, পান না এখনো? সার্টের প্রোগ্রেস বার পাইছি, বাট অ্যাপ্লাই করলাম দিয়ে একটা, আবার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মাইনুদ্দিন মজুমদার। ভাই আমি আমার নেটের সমস্যা ছিল তো ভাই, আমি ভাই এগুলা দেখছি, আর ভাই সিএসএস গুলা প্রবলেম ছিল, সিএসএস গুলা করতেছি ভাই, প্রথম থেকে শুরু করছি ভাই, ইউটিউব চ্যানেল দেখে। তারপরে কিছু বলবেন? ভাই সিএসএস গুলা কি দেখাবো? না দেখেন না আপনি। নাসিমুল ইসলাম, আপনি আসেন, স্ক্রিনে আসেন। আমি কিন্তু ছাড়ে দিই।
বাহ, দারুণ লাগতেছে তো। সাউন্ড পাওয়া যাচ্ছে না, হ্যাঁ আপনার কথা আসতেছে না, একটু জোরে বলেন। হ্যাঁ ভাইয়া, হুম। এটা হচ্ছে আমার তারপরে স্ন্যাপারটা, স্ন্যাপার এখানে লোগোটা লাগাইনি এখনো। এখানে সে অ্যাবাউট আস, তারপর আমার সার্ভিস, বাহ, দারুণ লাগতেছে তো। আওয়ার সার্ভিস আমরা 6টা সেকশন মানে দুটো নিয়ে কাজ করছি আর কি, 6টা দেওয়া আছে। ওকে। তারপরে এখানে আরেকটু ছিল, সরি মায়া লাগায়া গেল গো মন শিকার বন্ধে। আচ্ছা, আপনি আউটপুটটা দেখেন না, পরে এগুলো দেখবো না। সমস্যা হয়েছে। আরেকটা অপশন যোগ করছিলাম। আচ্ছা, মন শিকার তারপরে এই যে এখানে এটা করছি, এটা কাজ করে? হ্যাঁ, হ্যাঁ করে দিই। ঠিক আছে, জোস, দারুণ হয়েছে। লাগাইছি আর কি আমাকে। হ্যাঁ, এখানে নামগুলো চেঞ্জ হবে মেনু, তাহলে জিনিসটা ভেরি গুড। আমি হচ্ছে পোর্টফোলিওটা লাগাচ্ছি। হুম। নূর আলম ভাই আছেন?